শিলচরে এক যুবতীর দায়ের করা মামলার ভিত্তিতে অরিন্দম চৌধুরী এবং দেবতনু রাহা নামে দুই যুবককে গ্রেপ্তার করে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানালো উল্লাসকর দত্ত লেন ডেভেলপমেন্ট অথরিটি, নইলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন তারা। বুধবার রাতে দশরূপক ক্লাবে বসে উল্লাসকর দত্ত লেন ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা জানান, মিথ্যে মামলায় দুই যুবককে ফাঁসানো হয়েছে। পরবর্তীতে ভাই বোন সুজেন পুরকায়স্থ ও সন্দীপ পুরকায়স্থকে গ্রেপ্তার করে তারা পুলিশকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন কমিটির সভাপতি সঞ্জিত দেবনাথ, সম্পাদক দীপক রায় সহ গৌরা দত্ত, চম্পক রাহা, প্রদ্যুৎ কুমার দাস, শঙ্কর চৌধুরী, অনির্বাণ দেব রায়, মৃদুল দত্ত, চিত্রভানু ভৌমিক, তাপস রায় প্রমুখ। যে ভদ্রমহিলা যে অঘটনটা ঘটিয়েছে, সুজানা পুরকায়স্থ ওরফে সুস্মিতা পুরকায়স্থ, গভীর রাত্রে রাত্র 12টার পরে প্রসাদ খেতে এসে যেভাবে তিনি লম্ফজম্প করে সবাইকে অপমান করে চলে গেলেন, উল্টা ওনার ভিতরেই যে ছিল একটা চিন্তাধারা অন্য ধরনের, যেটা সুস্পষ্টভাবে প্রমাণ হয়। নতুবা তিনি কেন ফটোগুলো তুলে নিয়ে গেছেন? এখানে কোনো ঝগড়াঝাটি হয়নি, এগুলো না। ব্যক্তিগত যেমন আপনার ফটো, আমার ফটো, এমুকের ফটো নিয়ে থানায় জমা দিয়ে দিয়েছে, এই ছেলেগুলো আমার উপর অত্যাচার করেছে। আমি বলতে চাই, দেখুন, যেখানে শত শত লোক জমায়েত আছে দশমীর পর, সেইখানে শত শত লোকের সামনে আপনি কি করে দুটা বা তিনটা ছেলে একটা মেয়েকে আপনার জঘন্য কাজ করতে পারে? এটা সম্পূর্ণ বানানো। এবং যদি ইতিহাস আপনারা দেখেন সেই মেয়েকে, সেই ভদ্রমহিলার ইতিহাসে দেখবেন, কারণ ভদ্রমহিলা কথাটা বলতেও আমার খারাপ লাগে, দেখবেন যে তার ইতিহাস আছে, সে কতজনকে, কত পুরুষকে, কত জায়গায়, কতভাবে ঠকিয়েছে। ইট ইজ হার প্রফেশন, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুতরাং এভাবে যদি সমাজে চলে, তাহলে আমাদের সিকিউরিটি কোথায়? নির্দোষ ছেলে দুটাকে ধরে নিয়ে গিয়ে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে, সেটা আমরা কোনো মতেই মানতে পারি না। এবং এ ব্যাপারে এই উত্তর পূর্বাঞ্চল নয়, আমি আগেও বলেছি, সমগ্র ভারত তথা আন্তর্জাতিক স্থলে যে একটি সংস্থা আছে এখানে, দশরূপক ক্লাব, তারাও গতকাল প্রেসমিট করেছে, সবাইকে কথাটা জানিয়ে দিয়েছে। আগেও তারা বলেছেন, এই ক্লাবের কর্ণধার, যে আমরা অনেকেই হয়তো ক্লাবের সদস্য নই, কিন্তু এই পাড়ার লোক বা আশেপাশের লোক আমরা সবাই জানি এখানকার মানুষ কেমন। সেই দিনকার ঘটনাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। সুতরাং যে ভদ্রমহিলার কথার উপরে উইদাউট এনি ইনভেস্টিগেশন হয়তো মহিলা সংক্রান্ত ব্যাপার বলে পুলিশ পটাপট ধরে নিয়ে গেছে, সেটা আমরা মেনে নিতে পারি না। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই। ঠিক একইভাবে দেরিতে হলো সেই ভদ্রমহিলাকে, যিনি অপরাধী, ওনাকে, ওনার ভাইকেও পুলিশ ধরে নিয়েছে। এবং প্রশ্ন হলো, এভাবে ধরাধরি করলো, সবই ঠিক আছে, যে অপরাধ করেছে তার গায়ে হয়ে গেছে, কিন্তু যে ভালো ভদ্রলোক দুজনকে নিয়ে এখন পর্যন্ত জেলে আছে, তাদের কি অবস্থা হবে? তারা কেন বিনা কারণে শাস্তি পাচ্ছে? সেটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। এই পাড়ার লোক, আমাদের এই ক্লাব এবং আশেপাশে যারা আছে জনগণ, সবাই এই ব্যাপারে একমত। আমরা জেনেই এসেছি যে আমরা যদি প্রশাসন এই দুজনকে বিনা শর্তে অতি শীঘ্র মুক্তি না দেন জেল থেকে, তাহলে আমরা বাধ্য হব গণতান্ত্রিকভাবে একটা আন্দোলনে নামতে।